জল অপচয় বন্ধ করতে আসছে নয়া আইন। জল অপচয় বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। জল জীবন। কোনোভাবে সেই জল যাতে অপচয় না হয় সেদিকে এবার বিশেষ নজর রাজ্যের। জল অপচয় রুখতে নয়া আইন আনার পরিকল্পনা রাজ্য সরকারের। তার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য বিধানসভার অধিবেশনে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান, জল অপচয় রুখতে নয়া আইন আনা হচ্ছে। কোনোভাবেই জল নষ্ট হোক তা বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। বুধবার বিধানসভায় রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান, জল জীবন মিশনে প্রথম বাংলা, বড় সাফল্য বাংলার। জল জীবন মিশনে বাংলার সাফল্য গোটা দেশের কাছে নজির গড়েছে। চলতি অর্থবর্ষে প্রথম স্থানে বাংলা রয়েছে। ৯০ লক্ষ পরিবারকে পানীয় জলের ব্যবস্থা করা হয়। চলতি বছরের শেষ হবে ভূগর্ভস্থ পাম্প বসানোর কাজ। ২০২৫-এ ডিসেম্বরের মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তদারকিতে মা মাটি মানুষের সরকার ইতিমধ্যে পশ্চিমবাংলার প্রায় ৯০ লক্ষ পরিবারে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়েছে। শতাংশের হারে প্রায় ৫১%। বাকিগুলো আমরা বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবো। আমরা অনেক জায়গায় জল অপচয় হচ্ছে, জল অপচয় রোধে আমরা মানুষকে সজাগ করার প্রচেষ্টা চালাচ্ছি। আমরা একটা বিধানসভায় আমরা বিল এনে আইন প্রণয়ন করারও চেষ্টা করছি। আমরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যে আমরা ২০২৫ ডিসেম্বরের মধ্যে আমরা সারা বাংলায় পরিশুদ্ধ পানীয় জল প্রতিটা বাড়িতে পৌঁছে দেব। সরকার এবং তার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য সর্বদাই কাজ করেন এবং মানুষের সাথে থেকে কাজ করেন। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বঞ্চনা করে, মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য কাজ করেন। আমরা ডাবগ্রাম এলাকায় ৫খানা জল প্রকল্প, যার ব্যয় ৫২ কোটি ৩৫ লক্ষ এবং পরিবার ৩১,১৩৭টি। আমরা এই ৫টি প্রকল্প মধ্যে ৪টি প্রকল্প ২০২৪ ডিসেম্বরের মধ্যে শেষ করব, ২০২৫ ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করব। আমরা কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। আর উত্তর রিপোর্টে পশ্চিমবাংলা এই অর্থবর্ষ ১ নম্বরে আছে এবং পরিবার সংখ্যার বিচারে ভারতবর্ষের মধ্যে ৩য় স্থানে আছে পশ্চিমবঙ্গ। নিশ্চয়ই করবো, কারণ হচ্ছে জলেই হচ্ছে জীবন। জল না থাকলে আগামী দিনে যদি জল আমরা খাবার জলটাই না হয় তাহলে আগামী দিনে মানুষ কি করে বাঁচবে। এলাকা গ্রামের মানুষ তো বোঝে না, তাদেরকে তো বোঝাতে হবে আমাদেরকে।